দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি একজন গর্বিত শহীদের পিতার পাশে। আমরা জানি যে জুলাইতে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট সরকার 5ই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই রক্তক্ষয়ী সংঘর্ষে একজন গর্বিত শহীদের পিতার পাশে আমরা দাঁড়িয়ে আছি। দর্শক, আমরা শুনব যে ওনার যে সন্তান যিনি শহীদ হয়েছে, যে মিরাজ হোসেন, সে কিভাবে শহীদ হলো, কি করত এবং কিভাবে শহীদ হলো, সেই কাহিনী আমরা শুনবো ওনার পিতার কাছ থেকে। আমার ছেলে 5ই আগস্ট ছাত্র আন্দোলনে যারা নাকি ছাত্র নেতা ছিলেন তাদের ডাকে সাড়া দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলের মাথার মধ্যে পতাকা, এটা 4 তারিখের ফুটেজ। এই পতাকা আজকে আমি আমার মাথায় বাঁধছি। আমার ছেলে 5ই আগস্ট যাত্রাবাড়ি 2টা থেকে 2:15 2:30টার মধ্যে স্বৈরাচার হাসিনা যখন পদত্যাগ করে, কিন্তু পুলিশ পদত্যাগ করে নাই, বৃষ্টির মতন গুলি, যা নজিরবিহীন ঘটনা। সারা দেশে যাত্রাবাড়ি থানায় লোক, ছাত্র জনতা মারা গেছে। কিন্তু দুঃখের বিষয়, এক আবু সাইদ শুধু খালি ত্যাগ রক্ত দেয় নাই। ঢাকা সিটি, আমরা ঢাকা, পুরান ঢাকার মানুষ, আপনাদের মাধ্যমে এই যে আমার ছেলের মতো আরো ছেলেরা যারা আহত, শহীদ, হাসপাতালে, গ্রামে গঞ্জে, কেউ তাদেরকে খবর নিতে আসে না। আজকে 1 মাস হয়ে গেল। কালকে আমি টিভির মাধ্যমে খবর পাই শহীদ পরিবারকে ডাকছে, যারা আহত নিহত হয়েছেন। আজকে আমরা এখানে আসছি, এবং কেন আসলাম এই পর্যন্ত কোনো আমরাই নিউজ অথবা খবর পাই নাই। আপনাদের মাধ্যমে আমার ছেলের যারা কি বুকের তাজা রক্ত নিয়ে এই দেশ দিয়ে গেল, শুধু আমার ছেলে না, বাংলাদেশে ঢাকা সিটিতে, গ্রামগঞ্জে অনেক এরম শহীদ যারা আছে, তারা যাতে তাদেরকে তালিকা করে তাদের পাশে এই সরকার এবং এই সমন আন্দোলনে যারা সামিলে যোগ দিয়েছেন, তাদেরকে যাতে তাদের পাশেই সরকার দাঁড়ায়, আর এই শহীদের যাতে সম্মান পায়, মুক্তিযোদ্ধা সম্মান পায়, এবং তারা যাতে মুক্তিযোদ্ধা সাহায্য পায়, এই পরিবার পাশে দাঁড়াবেন। কেন যেইভাবে এই গুলি করে দেশ স্বাধীন করে দিয়ে গেল, এই দেশ নতুন করে আবার স্বাধীন করলো, এই দেশ যাতে ভালোভাবে চলে, যারা রাষ্ট্র ক্ষমতা আছেন থাকবেন, তারা যাতে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঢাকা সিটি স্থানে স্থানে নিরহ মানুষের উপরে যাতে আর কোনো অত্যাচার না হয়। যদি এইটা আপনারা সফল করতে পারেন, তাইলে এই তরুণরা যারা এই দেশ রক্ত দিয়ে স্বাধীন করে দিয়ে গেল, তখনই তাদের আত্মায় শান্তি হবে, নয়তোবা আপনাদেরকে কেউ ক্ষমা করবে না। আমি এক মুক্তিযোদ্ধা বাবা হিসাবে আজকে 1 মাস হয়ে গেল, আমার খোঁজ খবর কেউ নেন নাই। এবং দুঃখের সাথে বলতে চাই, যেভাবে আমার ছেলেরা রক্ত দিয়ে গেছে, শুধু আমার একলা ছেলে না, আরো ছেলেরা আমার রক্ত দিয়ে গেছে, তাদের পাশে যাতে দাঁড়ায়, আহত নিহত শহীদ পরিবার পাশে দাঁড়ায়। আমার ছেলে মিরাজ হোসেন, আমি ড্যামরা মাতুয়াইল পাড়া ডগায় মধুবাগ থাকি। ডগায় কবরস্থানে আমার ছেলের সাথে আরেকটা শহীদের লাশ, কেউ তাদের খবর নেয় নাই। দর্শক, শুনছিলেন একজন শহীদ পিতার যে আক্ষেপ। আজকে 1 মাস পার হওয়ার পরেও, অতিবাহিত হওয়ার পরেও সরকারিভাবে কোনো খোঁজ খবর নেওয়া বা কোনো আর্থিক সহায়তা থেকে শুরু করে কোনো খোঁজ খবর নেওয়া হয়নি, সে আক্ষেপের কথাই জানাচ্ছিলেন একজন শহীদের পিতা। দর্শক, আপনারা আমাদের পাশেই থাকুন।